মসজিদ এমন একটি ঘর, মসজিদ এমন একটা আল্লাহ তাআলার ঘর, যেই ঘরের ভিতরে যদি কেউ আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়ে, নবীর মহব্বত অন্তরের মধ্যে নিয়ে, জাহান্নামের ভয়, জান্নাত পাওয়ার আশায়, আল্লাহর হুকুম আদায় করার জন্য মসজিদের দিকে কেউ যদি রওনা হয়ে যায়, আল্লাহর নবী ঘোষণা দিয়া দিলেন, মসজিদে ঢোকার আগে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, এ আমার ফেরেশতারা, আমার এই বান্দা আমার ঘরে আমার ভয়ে আমার হুকুম আদায় করার জন্য রওনা হয়ে গেল, তোমরা কি করো, আমার এই বান্দাকে নিষ্পাপ করিয়া আমার ঘরের ভিতরে প্রবেশ করাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার আপনি আল্লাহর হুকুম আদায় করলেন, নামাজ আপনি পড়লেন, আল্লাহ তাআলা কিন্তু দ্বিতীয়বার আপনি ঘুরে আসার সময় কিন্তু সেই গুনাহ আপনাকে আরো দিয়ে দিব কি? কথা বলেন, দিব? দিবে না। আপনি নিষ্পাপী রয়ে গেলেন। আমার বন্ধুগণ, তাহলে মসজিদ কত গুরুত্বপূর্ণ একটি জায়গা। পৃথিবীর মধ্যে সব থেকে উৎকৃষ্ট জায়গা আল্লাহর ঘর মসজিদ। সেই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, ঈমানদার যারা, তাদেরকে আল্লাহ বলছেন, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। প্রশ্ন হইতে পারে, হুজুর, যারা ঈমানদার তারা তো ঈমানদারি, তাদেরকে আবার আল্লাহ কেন বললেন? যত জায়গার মধ্যে আল্লাহ বলেন, প্রায় জায়গার মধ্যে আল্লাহ ঈমানদারদেরকে বলছেন। এক জায়গার মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসী বান্দাগণ, ঈমানদার যারা, ঈমান যারা গ্রহণ করেছে, তাদেরকে আল্লাহ ডাক দিয়া বলেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ ঈমানদারদেরকেই বললেন। এ বন্ধুগণ আমার, এ ভাই প্রথম সাউন্ডই ভালো আছে, সাউন্ড উল্টা পুল্টা করেন না। যে সাউন্ড আসিল প্রথমে কথা বলতেছি ওইটা রাখেন। এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, অন্য জায়গার মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। এখানেও আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা, আমি আল্লাহর প্রতি তোমরা ঈমান আনো। বন্ধুগণ আমার, শুধু ঈমানদারদেরকেই আল্লাহ বলেন নাই, আল্লাহ তাআলা আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে আমার নবী, আপনি আমি আল্লাহকে ভয় করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে কি বুঝলাম? ঈমানদারদেরকেই পরের জায়গার মধ্যে আল্লাহ সতর্ক দিয়ে দিল। তার কারণটা হইল, তোমাদের যাতে ঈমানটা বিনষ্ট না হইয়া যায়। আমার বন্ধুগণ, মুসলমান ভাইয়েরা, এবার চলে আসেন। আল্লাহ যে বললেন এক জায়গার মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বললেন তোমরা তাকওয়া অর্জন করো, আমি আল্লাহকে তোমরা ভয় করো। আমার বন্ধুগণ, এই ভয়টা কোন জায়গার মধ্যে থাকে গো? আমার বন্ধুগণ, ভয়টা থাকার জায়গাটা হলো আপনার যে কলব আছে, আমার যে কলব আছে, আপনার যে অন্তর, আমার যে অন্তর আছে, যেইটাকে আমরা দিল বলি, যেইটাকে আমরা কলব বলি, বন্ধুগণ আমার, ওই কলবের মধ্যে বন্ধুগণ আল্লাহ তাআলার ভয় লুকায়িত হইয়া থাকে। আমার বন্ধুগণ, সেই জন্য দেখবেন
দেখবেন বুজুর্গানে দিনগণ যারা, তারা বেশি বেশি করে বলে তোমরা আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করে করো, কারণ কলবের মধ্যে যদি কোনো ময়লা থাকে আল্লাহর জিকিরে তোমার কলবটা পরিষ্কার হয়ে যাইব। এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, আল্লামা তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাবের মধ্যে লিখতেছেন, আমার বন্ধুগণ লোকমান হাকিম, আমার বন্ধুগণ আমরা সকলেই তার নাম জানি শুনেছি। আমার বন্ধুগণ পবিত্র কোরআন শরীফের মধ্যে লোকমান হাকিমের নামের বন্ধু আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করিয়া দিল, যেই সূরার নাম হইল বন্ধুগণ সূরা লোকমান। আমার বন্ধুগণ লোকমান হাকিমের কথা তাফসীরুল মাআনির মধ্যে এসেছে। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, লোকমান হাকিম একটা বাড়ির মধ্যে কামলা থাকে, একটা বাড়ির মধ্যে রাখাল থাকে। দেখতে কিন্তু তারে অত সুন্দর দেখা যাইত না, এই ঠোঁট দুইটা বন্ধুগণ মোটা মোটা ছিল। আমার বন্ধুগণ দেখতে ভালো দেখা যায় না, কিন্তু বন্ধুগণ লোকমান হাকিম একটা বাড়ির মধ্যে রাখাল থাকে, ভেড়া ছাগল গোলা পাথরের মধ্যে বন্ধুগণ রাখার জন্য বন্ধুগণ নিয়ে যায়। আমার বন্ধুগণ কিন্তু লোকমান হাকিম যেই জায়গার মধ্যে ছাগল ভেড়া বকরি গোলা রাখার জন্য নিয়ে যায়, আমার বন্ধুগণ ওই জায়গার মধ্যে যাওয়ার পর পাথরের মধ্যে আরো তো রাখাল আছে, আরো কামলা আছে, তাদের সাথে বন্ধুগণ একটা সেকেন্ডের জন্য মেলামেশা করেন না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এক সেকেন্ডের জন্য মেলামেশা করেন না, একা একা বসে থাকে। আমি যদি গম্ভীর ভাবে বসে থাকি, আপনারা যদি আমাকে দেখেন, নাই বা আপনি যদি বসে থাকেন গ্রামের মধ্যে তামাম কথা বলেন, আপনি হঠাৎ করে যদি আপনি কোনো কথা না বলেন, গম্ভীর ভাবে যদি থাকেন, জবানটা বন্ধ করিয়া যদি রাখেন, গ্রামের মানুষে কিন্তু আপনাকে সকলেই বলবো কথা কেন বলো না, কি হয়েছে তোমার, বেমার হয়েছে নাকি, বলবে না বলবে না, জোরে বলেন। লোকমান হাকিমের কাছে ওই পাথরের মধ্যে যে রাখাল গোলা ছিল গো, তার মধ্যে যিনি কামলাদের লিডার ছিল, লিডার বলল একজন চলিয়া যাও, লোকমান হাকিম কেন একা একাই বসিয়া থাকে। একজন কামলা চলে গেল, যাইয়া দেখতেছেন বন্ধুগণ আমার, কথা আলোচনা করার আগেই জিগিয়া দেখে লোকমান হাকিম আমার সৃষ্টি জগৎ সম্পর্কে আলোচনা করে, আল্লাহ সম্পর্কে আলোচনা করে, বলতেছেন আল্লাহ তুমি মহান, তোমার মতো বড় কেউ নাই, আল্লাহ তুমি সর্বশক্তিমান, তুমি সৃষ্টি করনেওয়ালা, তুমি পালনেওয়ালা, তুমি খিলানেওয়ালা, তুমি সমস্ত কিছু করনেওয়ালা। আমাদের মাথার উপরে তুমি আসমান বানাইলা, আল্লাহ গো একটা খাম্বার প্রয়োজন পড়ে নাই, আমরা যদি একটা ঘর বানাই গো, ওই ঘরের ভিতরে 15-20টা খুঁটা না দিলে আমরা ঘরটা রাখতে পারি না। আল্লাহ গো তোমার তোমার অনেক শক্তি, তোমার চাইতে বড় দুনিয়ার মধ্যে কেউ নাই। আমার বন্ধুগণ ওই কামলা যাইয়া লোকমান হাকিমের আলোচনা গুলিন শুনল, কামলার মেজাজটা লোকমান হাকিমের প্রতি আকৃষ্ট হইয়া গেল, লোকমান হাকিমের কথা শুনতে ভালো লাগে। আর একজন কামলা পাঠাইয়া দিল, ওনাকে পাঠাইয়া দিলাম, দেরি কেন করে একটু চলে যাও। আর একজন গেল, লোকমান হাকিমের আলোচনার মধ্যে বসিয়া গেল, আর একজন পাঠাইয়া দিল। এমন করতে করতে বন্ধু পাথরের মধ্যে যতগুলি কামলা আসিল গো, প্রত্যেকটা কামলা বন্ধুগণ লোকমান হাকিমের নিকটে বসিয়া গেল। সন্ধ্যা হইয়া গেল, আমার বন্ধুগণ সমস্ত কামলা এবার বাড়ির দিকে রওনা হয়ে গেল। একজন কামলা লোকমান হাকিমের মালিককে ডাক দিয়া বলতেছেন, লোকমান হাকিমের মালিক, আপনার বাড়িতে যেই কামলা আছে, আপনার বাড়িতে যেই রাখাল আছে, ওই কামলার তামাম বুদ্ধি, তামাম জ্ঞান জগৎ সৃষ্টি সম্পর্কে আলোচনা করে, আল্লাহ সম্পর্কে আলোচনা করে, আল্লাহ বলে সর্বশক্তিমান, এই বিষয় তিনি আলোচনা করে, অনেক বুদ্ধি তার। লোকমান হাকিমের মালিক বললেন ঠিক আছে, বাড়িতে আসতে দাও। কতটুকুন বুদ্ধি তার আছে গো, আমি পরীক্ষা করব।
লোকমান হাকিম এবার বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর লোকমান হাকিমকে বন্ধুগণ তার মালিককে ডাক দিল, এই দিকে আসো। লোকমান হাকিম চলে গেলেন, ডাক দিয়া বলতেছেন, তোমার বলে তামাম বুদ্ধি, অনেক জ্ঞান। বলে হ, আল্লাহ কতটুকু জ্ঞান দিছেন আমি জানি না, আল্লাহ ভালো জানেন। বলে তোমার জ্ঞানের পরীক্ষা নিব, বলে নিয়ে নেন। পরীক্ষা দিতে পারবা? যদি আল্লাহ দিতে দেয় পারবো। এ বন্ধুগণ আমার, লোকমান হাকিমের মালিক ডাক দিয়া বলতেছেন, ওই জায়গার মধ্যে ছাগল দেখা যায়, ওইখান থেকে তুমি 2টা ছাগল নিয়ে আসো। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 2টা ছাগল নিয়ে আসো। ছাগল 2টা আনা হলো। আমার বন্ধুগণ, লোকমান হাকিমের মালিক ডাক দিয়া বলেন, একটা ছাগল তুমি জব করো। ছাগলটা জব করার পর এই ছাগলের মধ্যে সব থেকে যেইটা ভালো অংশ আছে, সব থেকে উৎকৃষ্ট যেই জায়গাটা আছে, ওই জায়গাটা তুমি আমাকে বাহির করিয়া দাও। আমার বন্ধুগণ, লোকমান হাকিম ছাগলটা জবাই করলেন। জব করার পরে ওই ছাগলের মধ্যে যেই জায়গাটা সব থেকে ভালো উৎকৃষ্ট, যেটাকে আমরা বন্ধুগণ হৃৎবিন্দু বলি, মাংসর টুকরা মাত্র। আমার বন্ধুগণ, ওই মাংসর টুকরাটা কাইটা বন্ধুগণ লোকমান হাকিমের মালিকের সামনে রেখে দিল। আমার বন্ধুগণ, এবার লোকমান হাকিমের মালিক ডাক দিয়া বলেন, এই লোকমান, আর একটা ছাগল তুমি জব করো। আর একটা ছাগল বন্ধুগণ জবাই করা হলো। ডাক দিয়া বলতেছেন, এই ছাগলের মধ্যে সব থেকে যেই অংশটা খারাপ, সব থেকে নিকৃষ্ট যেই জায়গাটা আছে গো, ওই জায়গাটা তুমি আমাকে বাহির করে দাও। এ বন্ধুগণ আমার, প্রথম যেই জায়গাটা বাহির করিয়া দিয়েছিল, নিকৃষ্ট জায়গা, খারাপ জায়গাটা, ওই একই অংশ বন্ধুগণ বাহির করে দিল। লোকমান হাকিমের মালিক ডাক দিয়া বলতেছেন, লোকমান, এইটা তোমার কেমন বুদ্ধি হলো? আমি তোমাকে বললাম ভালো অংশটা বাহির করে দিতে, তুমি হৃৎবিন্দু মাংসর টুকরা বাহির করে দিলা। আমি তোমাকে বললাম খারাপ অংশটা বাহির করিয়া দিতে, তুমি একই অংশটা বাহির করে দিলা। এইটা কি তোমার বুদ্ধি হলো নাকি? লোকমান হাকিম ডাক দিয়া বলেন, মালিক গো, আপনি তো আমার দুনিয়ার মালিক, আমার তো মেন মালিক হইল আমার আল্লাহ। আল্লাহ আমাকে যতটুকু জ্ঞান দিয়া দিল, আল্লাহ আমাকে যতটুকু বুদ্ধি দিয়া দিল, আমি জানি না কতটুকু জ্ঞান বুদ্ধি আল্লাহ আমাকে দিয়া দিল, কিন্তু আল্লাহ যতটুকু বুদ্ধি জ্ঞান আমাকে দিয়েছে গো, আমি যতটুকু বুঝি, আল্লাহ যতটুকু বোঝার জন্য তৌফিক দিয়া দিল। ও মালিক, ভালো করিয়া শুনেন, একটা মানুষের মধ্যে যদি সব থেকে কোনো ভালো অংশ থাকে গো, ওই অংশটার নাম হইল গো কলব। আর একজন ব্যক্তির মধ্যে যদি সব থেকে খারাপ কোনো অংশ থাকে, ওই অংশটার নাম হইল কলব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুগণ আমার, এই কথা লোকমান হাকিম কেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন ব্যক্তির মধ্যে যদি ভালো জায়গা থাকে, ওই জায়গাটার নাম হইল কলব, দিল, অন্তর। কোন একজন ব্যক্তির মধ্যে যদি সব থেকে খারাপ কোন জায়গা থাকে, ওই জায়গাটা হলো আলা ওয়াহিয়াল কলব, ওই জায়গাটার নামও হয়েছে বন্ধুগণ কলব। আরো জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
আছে রে আল্লাহর ভয় যার দিলে আছে হে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে রে আল্লাহর ভয় যার দিলে আছে হে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় তাহার নীতিরা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ হাজরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ খারাপ পাইতেছেন আপনারা? খারাপ পাইলে কি বলবেন যে খারাপ পাই? এক ধর্ম সবাই যা বলছি ভাই খারাপ পাইতেছেন নাকি গো? পিছন থেকে একটা লোক দাঁত কিরমিরায়া বলে না খারাপ পাই না বয়ান করেন। আমি মনে মনে ভাবলাম মানুষটা তো ভালো খারাপ পাইতেছে দেখি গো। পরে ভালো করিয়া খবর নিয়ে দেখলাম মানুষটা তার বাড়িতে তার স্ত্রীর সাথে রাগারাগি করিয়া ধর্ম সভায় এসেছে। বাড়িতে তো পারেই নাই, ধর্ম সভায় আইসা আমারই সাথে রাগ করে। এবার রাগারাগি আছে ভাই, এ কথা বলেন রাগারাগি আছে? একবার চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। অনেকে সুবহানাল্লাহ বলে নাই, উপরে বসি তো দেখা যায়। আর একবার সুবহানাল্লাহ কইবেন আর লক্ষ্য করবেন আপনার বগলে যে আছে সুবহানাল্লাহ বলে কি বলে না। যদি না বলে তাহলে মনে করবেন বাড়িতে গন্ডগোল আছে। একবার চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার এই যে জোরে সুবহানাল্লাহ বললেন কোনো ক্ষতি হয়েছে গো? লাভ না লোকসান? আরো জোরে বলেন অল্প না বেশি? আমার বন্ধুগণ বিশ্ব নবী জানাইয়া দিল যে যত বেশি সুবহানাল্লাহ বলবে কঠিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির নামায়ে আমলের মধ্যে ওই ব্যক্তির নেকির পাল্লাটা বন্ধুগণ ভারী করিয়া দিব। এটা সুবহানাল্লাহ হইল। এ বন্ধুগণ আমার দ্বিতীয় নাম্বার শুনে নেন। আল্লাহর নবী আরো বলেন সুবহানাল্লাহি মা বাইনাস সামাই ওয়াল আরদ। বিশ্ব নবী জানাইয়া দিল এই পৃথিবীর জমিনের মধ্যে যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে, জোরে বলেন কতবার? একবার সুবহানাল্লাহ বলে আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যতটুকুন খালি জায়গা আছে গো আল্লাহ তাআলা নেকি দিয়া তার নামায়ে আমলের মধ্যে বন্ধুগণ ভরপুর করিয়া দেয়। চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, আল্লাহর নবী আরো বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী বলেন এই কালিমাটা যদি কেউ একবার উচ্চারণ করে আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি হাতের দ্বারা ওই ব্যক্তির জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগাইয়া দেয়। এ বন্ধুগণ আমার দুনিয়াটা যখন গায়েব হয়ে যাইব, এই দুনিয়াটা পানি আর পানি হয়ে যাবে বন্ধুগণ আমার। হাসরের মাঠ যেদিন কায়েম হবে আল্লাহ তাআলা যেই দিন আমার আপনার হিসাব নেওয়া আরম্ভ করিয়া দিব গো, যারা জান্নাতি আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে পাঠাইয়া দিবেন বন্ধু। আর যারা জাহান্নামী হবে গো আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে পাঠাইয়া দিবেন। এবার যারা জান্নাতি কিছু সংখ্যক জান্নাতীরা দেখবে আমিও জান্নাতি, আমার সঙ্গে অমুকেও জান্নাতি, কিন্তু আমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ খেজুর গাছ
দেখি অমুকের জান্নাতের মধ্যে কেন একটা খেজুর গাছ নাই? খেজুর গাছওয়ালা জান্নাতি আল্লাহর সাথে কথা বলবেন, ডাক দিয়া বলবে মাবুদ, ও মাবুদ গো, আমিও জান্নাতি, আমার সঙ্গে অমুকও জান্নাতি, কিন্তু আমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ খেজুর গাছ দেখি, অমুকের জান্নাতের মধ্যে কেন একটা খেজুর গাছ নাই? খেজুর গাছওয়ালা জান্নাতীর সাথে আল্লাহ তাআলা জবাব দিয়া বলবেন, রে বান্দা, দুনিয়ার মধ্যে আমার রাসূল বলেছিল, দুনিয়ার মধ্যে আমার হাবিব বলেছিল, আমার পবিত্রতা যদি কেউ একবার আলোচনা করে, গবেষণা করে, উচ্চারণ করে, বিশ্লেষণ করে, আমি আল্লাহ আমার কুদরতি হাতের দ্বারা ওই ব্যক্তির জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগাইয়া দেই। আরে বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে তুমি আমার কথা বেশি বেশি করে স্মরণ করেছিলা, আমার পবিত্রতা বেশি বেশি করে আলোচনা করেছিলা, সেই জন্য আমি আল্লাহ তোমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ খেজুর গাছ লাগিয়ে দিয়েছি। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন সুবহানাল্লাহ বলাই লাভ না লোকসান? আমরা সকলেই জোরে জোরে বলবো, বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কইবার জন্য ভাবতেছেন হুজুরে যদি আবার টেহা চায়, টেহা তো সাময়িক গাদা দিশা পাইছে, ও জানে যে হুজুরে ডাহে মাইছে খালি টেহার নিগে, তাছাড়া তো আর ডাহে না। আমার বন্ধুগণ, ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, বলতেছিলাম আল্লাহর নবী বলছেন মানুষের মধ্যে ভালো জায়গা কলব, খারাপ জায়গাটাও কলব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কলবটা আল্লামা তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি 3 ভাগে ভাগ করেছে। জোরে বলেন কত ভাগ? 3 ভাগ। তার মধ্যে 1 নাম্বার ভাগ হলো, ও মুসলমান বন্ধুগণ আমার, একটা হইল মরা কলব, আর একটা হইল জিন্দা কলব, আর একটা হইল বেমারি কলব। জোরে বলেন কয়টা হইল? একটা হইল মরা, একটা বেমারি, আর একটা হইল বন্ধুগণ জিন্দা। আমার বন্ধুগণ, মরা কলবটা কোনদিন আল্লাহর কথা শুনতে পারবো না, ধর্মসভার কথা শুনতে পারবো না, মসজিদের কথা শুনতে পারবো না, মাদ্রাসার কথা শুনতে পারবো না, নামাজের কথা শুনতে পারবো না, মক্তবের কথা শুনতে পারবো না। আমার বন্ধুগণ, তার কলবটা শুধুমাত্র আমার বন্ধুগণ ইসলামের বিরোধিতার মধ্যেই যাইব। উলামায়ে কেরামদেরকে দেখতে পারবো না, টুপিওয়ালা মানুষদেরকে দেখতে পারবো না, আল্লাহওয়ালা মানুষদেরকে দেখতে পারবো না। এইটা হইল বন্ধুগণ আমার মরা কলব। 2 নাম্বার বেমারি কলব। আমার বন্ধুগণ, ধর্ম সবাই যাইব, আবার থিয়েটার দেখার জন্য বন্ধুগণ যাইব। আছে না নাই? এ কথা বলেন, আছে না নাই? ধর্ম সবাই যায়, আবার থিয়েটারও দেখে, নামাজও পড়ে, সিনেমাও দেখে। আছে না নাই? জোরে কন। এ বন্ধুগণ আমার, এইটা হইল বন্ধুগণ বেমারি কলব। 3 নম্বরে হলো গো, ও মুসলমান বন্ধুগণ আমার, জিন্দা কলব। জোরে কন্যা সুবহানাল্লাহ। জিন্দা কলব কোনটা? আমার বন্ধুগণ, ধর্মসভায় বসবো, আখিরি মোনাজাত না করিয়া বন্ধুগণ যাইব না, এইটা জিন্দা কলব। ফজরের নামাজ মসজিদে গিয়া আদায় করলো, যোহরের নামাজ মসজিদে গিয়া পড়ার জন্য বন্ধুগণ নিয়ত থাকবো, অর্থাৎ 24টা ঘন্টা আল্লাহর ঘর মসজিদের সাথে বন্ধুগণ দিলটা লাগাইয়া রাখবো, উলামায়ে কেরামদেরকে ভালোবাসবো, আল্লাহর ওলি যারা, আল্লাহওয়ালা যারা, তাদেরকে মহব্বত করব, মসজিদ মাদ্রাসা মহব্বত করব, মক্তব মহব্বত করব, উলামায়ে কেরামদের কোনোদিন বিরোধিতা করব না। আমার বন্ধুগণ, বাড়িতে যদি কামলা থাকে, নিজের জন্য যা কিনবো, কামলাকেও বন্ধুগণ একই টাকা দিয়ে কিনা দিব। আমি যদি মাংস খাই, কামলাকেও মাংস খাওয়াইব, আমি যদি দই খাই, কামলাকেও খাওয়াইব। অর্থাৎ নিজে যা করব রে বন্ধু, কামলার জন্য তাই করার জন্য বন্ধুগণ চেষ্টা করব। এইটা হইল বন্ধুগণ
বন্ধুগণ আমার জিন্দা কলব। এবার আপনি চিন্তা করেন, সংক্ষিপ্ত বললাম এই তিনটা কলবকে ভাগ করা হয়েছে। আপনি এইবার কোন কলবের মধ্যে আছেন আপনি নিজে নিজে বন্ধুগণ চিন্তা করিয়া বাহির করি। এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, ও মুসলমান বন্ধুগণ আমার, তাহলে আমাদের কোন কলবের দরকার আছে? জোরে কোন, কোনটা আছে? জিন্দা কলবের দরকার আছে। কারণ মসজিদ আল্লাহর ঘর। আমার বন্ধুগণ, আল্লাহর নবী জানাইয়া দিল, কোন একজন ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ার পর নিজের কর্মের জন্য যদি বন্ধুগণ বাহির হইয়া যায়, আপনি খেতে খামারে কাম করেন চলে গেলেন, চাকরি করেন স্কুলে চলে গেলেন, আপনি স্টুডেন্ট পড়ার জন্য চলে গেলেন, অর্থাৎ আপনি যাই করেন না কেন, এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, আল্লাহর নবী জানাইয়া দিল, ফজরের নামাজ পড়ার পর যেই ব্যক্তি যেই কর্মের জন্য যাইব, আল্লাহর নবী ঘোষণা দিয়া দিলেন, ওই ব্যক্তি নিজের কর্মের জন্য গেল না, ওই ব্যক্তি চলে গেল একমাত্র শুধুমাত্র ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের পতাকা নিয়ে রওনা হয়ে গেল। আরো লাহে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান নামাজ পড়তে চায়, কথা বলেন চাই গো? চায় না। আপনি গরিহিনে বোধহয় পরে আঙ্গন নলঙ্গা তো মানুষই নাই। ফজরের নামাজে এক কাতার দেড় কাতার হয়, জোহরের নামাজে খানি 2-3 জন, আসরে একই, মাগরিবে তো 5-7 জন, এশার নামাজে 15-20 জন, এইভাবে চলতেছে, ঠিক না? আপনাদের এখানে বোধহয় মসজিদ বোঝাই হয়, হয় না? হ্যাঁ, ও বই একই জাতের মুসলমান আমরা। এই নলঙ্গা থেকে বাঁশবাড়ি কি আর বেশি দূর নাকি? কম বেশি হবো। নামাজ পড়বার চায় না। নামাজ পড়বো কি, পড়া জানেও না। বহুত মানুষ নামাজ পড়া জানেও, কথা বলেন জানে গো? অনেক আছে জানে না, সবই না, কিন্তু অনেকেই জানে না। আঙ্গুর ওখানে মসজিদে নামাজ পড়তে গেল, এশার নামাজের সময় ইমাম সাহেব সূরা পড়তাইছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন পড়তাইছে। পড়তে পড়তে হঠাৎ করে লাইন চলে গেছে, যায় না গো। বয়ান দিতে যাও, লাইনটা যাইবার উপরে গ্যারান্টি নাই। নামাজের মধ্যে সূরা পড়ার সময় হঠাৎ করে লাইনটা চলে গেছে, পিছন থেকে এক মুক্তাদি কয়, মানে লাইন গেছে গা, কথা কোন নামাজ হবো, কথা কেন নামাজ হবো গো? নামাজের মধ্যে লাইন গেছে গা, মানে লাইন গেছে গা। দুপুরি এক সবাই গেছি, মাগরিবের আজান দিছে, কইলাম তাহলে আজান দিল নামাজটা পড়া যায়। এক রাকাত গেছে, দ্বিতীয় রাকাতে খাড়াইছে, ইতিমধ্যে ক্রিং ক্রিং করে রিংটোন বাজে। আমি কইলাম তাহলে আমারটাই ফোন এলো নাহি, ফোন আপ দিছে, বাগড়া দিহি না আমারটা না। আমার বগলে যে আসিল পকেটের থেকে মোবাইল বাইর করে রিসিভ করে হেরে ভাই, হ্যালো নামাজ আসি পরে মাইরো, নামাজের মধ্যে হ্যালো নামাজ আসি পরে ফোন করো। এত ব্যস্ত নামাজের মধ্যে কথা কয়। বগলে যেটি আসিল খল্লত করে আইসা দিছে। আমি তো পাগুড়ি বান্ধুনে আছি, জুব্বা লাগাই না আছি, আমারও তো খুব আশা আইছে ওগর অবস্থা দিকে। না শত হারি না, খুব দাঁত কিরমিরে ধরে রয়েছে, আসবো না, কিন্তু বাড়া গেল। কি করবেন কম, উপায়হীন। নামাজের মধ্যে রিসিভ করে কয় হ্যালো নামাজ আসি পরে মাইরো। এই নামাজই আমরা। নামাজও দেখবেন বহুত মানুষ আছে, দেখবেন নামাজও দেহাদিহি করে, কথা কোন ঠিক না? নামাজও বহুত মানুষ আছে দেহাদিহি নামাজ পড়ে, অনেক মানুষ আছে দুনিয়ায়। আমার বন্ধুগণ, এই যে আত্তাহিয়াতুর শুরুতে বসে আঙ্গুল উঠায় না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ উঠায় আর নামায় না গো। এক ব্যক্তি দেহাদিহি নামাজ পড়ে, রুকুত গেলে রুকুত যায়, সেজদায় গেলে সেজদায় যায়, আর যদি খাড়া থাকে তাইলে অভি খাড়া থাকে, আমুদা না কিছুই করে না। আত্তাহিয়াতুর শুরুতে বসে যে বগলে যে আসলো ভাবতে, সেটা মানে আমার দেহাদিহি পড়তেছে। আত্তাহিয়াতুর শুরুতে বসে আঙ্গুল যে উঠাইছে আর নামায় না, এইভাবে ধরে রয়েছে। অতি উঠাইছে আর নামায় না, এইভাবে ধরে রয়েছে, নামায় না। 10 মিনিট পরে 10-12 বার এই বেইবা করছে, অতি এই বেইবা করছে, মানে দেহাদিহি নামাজ পড়ে। আছে না গো মানুষ দুনিয়ায়? অনেক আছে।
নামাজের গুরুত্ব নাই। নামাজ তো দূরের কথা, ওযু জানে না, ওযু জানে না। ওযু না হইলে নামাজ হবে আপনার? ওযু পর্যন্ত জানে না। ওযু করার সময় আগে পাও ধোয়, কি করো? কে ওযু করি, আগে পাও দাও, কে কয় তলে থেকে উপরে উঠি। ওযু করে, ওযু জানে না। এমন মানুষ দুনিয়ায় আছে কি নাই? জোরে বলেন, কথা বলেন। এই যে ধর্মসভা দিচ্ছেন, বাসা বাসা দেখা যায় অধিকাংশ বড় মানুষই হিনে বইছেন, যুবক আছে আলহামদুলিল্লাহ। কিন্তু এই গ্রামের যত যুবক আছে, আসতে রাস্তায় দেখলাম, দোকানের বলে দেখলাম, এখনো অনেক যুবক রাস্তা দিয়ে ঘুরতেছে। আছে না? আমার কথা কন, আছে না ভাই? নিশ্চয় তো এখানে নামাজের দুইটা কথা হইলে বলা হবো, ওযুর একটা কথা হইলে বলা হবো। নামাজের ফরজ কয়টা, ওযুর ফরজ কয়টা? ওযুর ফরজ কয়টা ভাই? 4টা। জোরে কোন কয়টা? সব দিলেন না, মানে অনেকে জানেন না, সন্দেহ। কিন্তু এই কথা তো মনে থাকবো যে ওযুর ফরজ 4টা, এটা তো মন থাকবো, থাকবো না গো? সারা জীবন মনে থাকবো ওযুর ফরজ 4টা। অনেক যুবক যুবতী এমনি রাস্তা দিয়া করে, মোবাইলের মধ্যে ব্যস্ত, ইনস্টাগ্রামের মধ্যে ব্যস্ত, ফেসবুকের মধ্যে ব্যস্ত, ইউটিউবের মধ্যে ব্যস্ত। আমার বন্ধুগণ বিভিন্ন কাজের মধ্যে, মোবাইলের মধ্যে ব্যস্ত। ধর্ম সবাই আসবার নিকা চায় না, খালি একটাই ধান্দা, বক্তা যদি ভালো হয় তাহলে জামু, আর যদি বয়ান ভালো না হয় তাহলে শুনবো না। রাস্তায় থাকবে, কিছুই দিব, খাই দিলাম গা। এটা যেমন ভাব মানুষের। আগামীকালকে সকালবেলা চার দোকানে বসে দেখবেন, যারা চা খাইবো তারা মুফতি সাজবো, চা খাইব, গল্প করবো। কালকে চাকলা মসজিদে ভালো বক্তা আনছিল, যেটা কওয়া পারে না। চার দোকানদার আমি তো জাহারি নাই, ব্যস্ত আছিলাম। কি কইছে? খুব কইছে। কি কইছে? অল্প কও না। এইরকম কইছে গো। কইছে কি? অল্প কও কইছে, এটা কওয়া পারে না। কি কইছে? কয় ভাষায় প্রকাশ করা যায় না। তার মানে একটাও মনে নাই। ভাষায় প্রকাশ করা যায় না, তার মানে একটাও মনে নাই কি কইছে। আমার বন্ধুগণ, এইভাবে সারা জীবন ধর্মসভা শোনেন, লাভ হবো ভাই? কথা কন না, লাভ হবো কি? লাভ হবো না। সারা জীবন শোনেন, সারা রাত ধর্মসভা করলাম, ফজরের নামাজ পড়লাম না, ফায়দা হবো কি গো? কোনো ফায়দা নাই। হ্যাঁ, ধর্মসভা করেন, ফায়দা আছে। যে জায়গায় কোরআন হাদিসের কথা হয়, ওই জায়গার মধ্যে আল্লাহর রহমত 40 দিন পর্যন্ত রহমত বর্ষণ হইতেই থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। বকুতে লাভ আছে, লোকসান নাই। কিন্তু আমরা যে তালে ধরছি, যে সেই এই তাল নিয়ে চললি বন্ধুগণ, ফায়দা হবো না? আমার বন্ধুগণ, আল্লাহর হুকুম নামাজ। নামাজ পৃথিবীর মধ্যে যত ইবাদত আছে, এ মুসলমান বন্ধুগণ আমার, প্রত্যেকটা ইবাদত আল্লাহ তাআলা জিবরাইলের মারফতে ওহীর মাধ্যমে নবী পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছেন। কিন্তু আল্লাহর একটা হুকুম আল্লাহ জিবরাইলের মারফতে দেন নাই। বলবেন কোনটা? আমার বন্ধুগণ, সেইটা হইল বন্ধুগণ নামাজ। আল্লাহর নবীকে দাওয়াত দিলেন, মেরাজে চলে গেল, আল্লাহর সাথে সাক্ষাৎ হলো, জান্নাত জাহান্নাম দেখলেন। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা এই উম্মতের জন্য বন্ধুগণ 50 ওয়াক্ত নামাজ উপহার দিয়া দিল। জোরে কইন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসা নবীর সাথে রাস্তায় সাক্ষাৎ হইয়া গেল, আল্লাহর নবীকে বললেন, কি উপহার দিল? 50 ওয়াক্ত নামাজ দিছে, বলে পারবো না, কমাইয়া আনেন। আপনারা সকলেই জানেন, শুধু স্মরণের জন্য বলছি। আমার বন্ধুগণ, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত রইয়া গেল। আল্লাহর নবী জানাইয়া দিল, এই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ ইহতিমামের সহিত আদায় করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব। হে বন্ধুগণ আমার, শুধু তাই না, আল্লাহর নবী আরো জানাইয়া দিল, 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিয়া দিব। জোরে বলেন কয়টা? 5টা পুরস্কার দিব। 1 নাম্বার পুরস্কার হলো গো, আল্লাহ রিজকের জিম্মাদারি গ্রহণ করিয়া নিব। রিজকের দায়িত্ব কেডা নিব? আল্লাহ যদি রিজকের জিম্মাদারি নিয়ে নেয়, আমার আপনার কোনো চিন্তা আছে গো? কোনো চিন্তা নাই। এই যে উলামায়ে কেরামদেরকে দেখেন না, মুক্তব পড়ায় 2000 টাকা দরমহা পায়, মুক্তব ইমামতি করে 3000 দরমহা পায়, মাদ্রাসা পড়ায় 5000 7000 দরমহা, তারপরেও মাসের পর মাস মাদ্রাসার দরমহা বাকি। আমার বন্ধুগণ, তারপরও দেখবেন পাঞ্জাবি, করকরা ইস্তারি, আতর আতর খালি বন্ধুগণ বাসনা কয় না, কয় না গো? বরকত দেনওয়ালা মালিককে,
কিসের বদৌলতে দিছে? নামাজের বদৌলতে। কারণ আল্লাহর নবী বলছেন নামাজ পড়লে 5টা পুরস্কার, তার মধ্যে 1 নম্বর পুরস্কার রিজিকের জিম্মাদারি কার? আরো জোরে বলেন কার? আল্লাহ। এ বন্ধুগণ আমার, সেই জন্য তো তাদের মধ্যে বরকত আছে। কোন মাস্টার যারা আছেন খারাপ পাবেন না। চাকরি যারা করেন বন্ধুগণ আমার, মাসে 70,000 80,000 টাকা দরমহা পায়, 30,000 40,000 দরমহা পায়। তারপরেও দেখবেন বন্ধুগণ অনেক মাস্টার এমন আছে বন্ধু অভাব ছাড়ে না। কথা কোন আছে না নাই? সবই না কিন্তু অনেক আছে। আজকে দরমহা পাইবো, কালকে যা কনসার 2000 টাকা দেন কই হবাই ফুরা গেল, কালকে আসারও নাই। কিন্তু আলিমুল আমার কাছে যা কইবেন 1000 টাকা দেন, কইবো 1000 তো না 500 আছে, সব সময় থাকে। কারণ বরকত দিছে কেডা? আরো জোরে বলেন আল্লাহ। 120 জর্দা পান খাইলি পাই, মানুষের টাকা দিয়া খায় না, বাঁচে না তো কয় না গো। মোটরসাইকেল জোরে চালাইলি কয়, পাঞ্জাবির কাপড় পিছনে ফরফর না করলি কি আর জোরে সারা বাদ দিব রে? যাইবেন কোন দিকে? যেদিকে যাই ওই দিকেই দোষ। জোরে হাইটে গেলি কয় দাওয়াত পাইছে, লাহে লাহে গেলি কয় হাই রে খাইছে গো, হারা হারে না। কথা কোন কয় না? এই জোরে বলেন কয় না গো। ঠাট্টা কইরা মস্কারি কইরা কয়, কিন্তু কয় জোরে বলেন কয় না? কেডা কয়? হাত তোলেন তো দেখি। এখন কি আর হাত তুলব? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হে বন্ধুগণ আমার, 5 ওয়াক্ত নামাজ পড়লে 5টা পুরস্কার, তার মধ্যে 1 নাম্বার পুরস্কার হলো রিজিকের জিম্মাদারি আমার আল্লাহ গ্রহণ করিয়া নাই। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লাইয়া বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, 2 নাম্বার পুরস্কার আমলনামা ডাইন হাতের মধ্যে দিয়ে দিব। আমার বন্ধুগণ কিয়ামতের দিন যাদেরকে আল্লাহ জান্নাতে দিব, আমার বন্ধু যাদের আমলনামা ডাইন হাতের মধ্যে থাকবো, তাদেরকেই আমার আল্লাহ জান্নাতে দিয়ে দিব। 3 নাম্বার পুরস্কার ফুলসিরাতের রাস্তাটা আল্লাহ বিজুলি আকারে পার করিয়া দিব। 4 নাম্বার পুরস্কার কবরের আযাব আল্লাহ মাফ করিয়া দিব। 5 নাম্বার পুরস্কার হলো গো আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিয়া দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই বন্ধুগণ আমার, তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই? আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, নামাজ পড়লে যাওয়া লাগবে কোথায়? আরো জোরে বলেন মসজিদ। আমার বন্ধুগণ পৃথিবীর মধ্যে যত জায়গায় যান, আমাদের গোলপাড়ার মধ্যে যান, পৃথিবী রাখেন, ভারতবর্ষ রাখেন, আসাম রাখেন, আমাদের গোলপাড়ার মধ্যে দেখেন আমার বন্ধুগণ এমন কোন জায়গা নাই গো হঠাৎ 2-4টা বাদে অধিকাংশ মসজিদ বন্ধুগণ বিল্ডিং হইয়া গেল, ভালো দেখা যায়, টাইলস লাগানো হলো। মসজিদে ঢুকলেই বন্ধুগণ ভালো লাগে। যে মসজিদে যখন মসজিদে ঢুকলেই ভালো লাগে গো, নামাজটা পড়তেও বন্ধুগণ শান্তি আসে। জোরে কোন কথা ঠিক কি না? আমার বন্ধুগণ বেশি দূর কেন, আপনি আমাদের নলঙ্গা যান, আমাদের খরমুজা যান, জয়পুর বাজারে যান, লক্ষ্মীপুর টাউনে যান, আমার বন্ধুগণ আওলাতুলিতে যান, আদি করে যত জায়গা আছে আমার বন্ধুগণ কোনায় জায়গার মধ্যে মসজিদ বিল্ডিং হয়ে গেল, ছাদ ঢালাই হয়ে গেল, টাইলস লাগানো হলো। কিছু কিছু মসজিদের মধ্যে বন্ধু গরমের দিনে কষ্ট হয়, তার জন্য বন্ধুগণ নামাজের সময়টা যাতে শান্তিভাবে নামাজ পড়া যায়, ওই মসজিদের মধ্যে বন্ধুগণ এসি লাগায়া দেওয়া হয়েছে। আমরা কেন পিছে থাকবো? আমরা কি মানুষ না? আমাদের অঞ্চলে কি মানুষ নাই? আমাদের গ্রামে কি আল্লাহর ঘর বানাইতে পারবো না? আমার বাড়িতে আমি টাইলস লাগাইয়া ল্যাট্রিন বাথরুম বানাইতে পারি। অনেক মানুষে গল্প করে গো, আমার বাড়িতে যে টয়লেট আছে গো, এই টয়লেটের মধ্যে গেলি মনে করি যে ঘুমাই, এত ভালো লাগে। মানে টাইলস লাগাইছি, ওই টয়লেটের মধ্যে বন্ধুগণ বিভিন্ন খুশবুদার বস্তু রাখিয়া দিছে। আমার বন্ধুগণ সব সময় সাফা চিকন চকচকা করিয়া রাখে, ঢুকলি বন্ধুগণ ভালো লাগে। আছে না নাই কথা কন? অনেকের আছে। আমার বন্ধুগণ
আপনার বাড়িতে একটা ঘর আছে, টাইলস লাগাইলেন, লেট্রিনে টাইলস লাগাইলেন, সব করলেন, কিন্তু আপনার গ্রামের মধ্যে একটা মাত্র আল্লাহর ঘর মসজিদ আছে। এই মসজিদের খবর আপনি কেন নিলেন না? কিয়ামতে যদি আল্লাহ প্রশ্ন করে, রে বান্দা, তোমার ঘরটা তুমি সাজাইলা, লেট্রিন বাথরুম সাজাইলা, আমার ঘরটার প্রতি তুমি কেন নজর দিলা না? এই জবাবটা দাও, তারপরে তুমি জান্নাতে চলিয়া যাও। আল্লাহ যদি প্রশ্ন করে, আমি আপনি জবাব দিতে পারবো ভাই? কথা বলেন ভাই, পারবো? পারবো না। এই মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, সেই জন্য আপনাদের বাড়ির নিকটে যেই আল্লাহর ঘর আছে, মসজিদ আছে, আমার বন্ধুগণ, এই মসজিদে আমরা কোনোদিন নামাজ পড়বো না। হঠাৎ করে যদি তালে তাল মেলে পড়তেও পারি, আমার বন্ধুগণ, হঠাৎ করে তালে পড়লে পড়তে পারি, নইলে তো আমাদের নলঙ্গা থেকে আপনাদের এখানে কোনোদিন আসবো না। আজকে দাওয়াত দিয়েছে, এসেছি, যাওয়া বছর বলছেন এসেছিলাম, আরো দাওয়াত দিবেন, ইনশাআল্লাহ আসবো। কিন্তু বন্ধুগণ, মসজিদ বানানো লাগবো আপনাদের, টাকা দেওয়া লাগবো আপনাদের, মেহনত করাও লাগবো আপনাদের। আমার বন্ধুগণ বলবেন, হুজুর এত বড় বিল্ডিং কিভাবে করব? একবারে করা লাগে না। ওই যে তৃতীয় মানে আমরা পড়েছিলাম বন্ধুগণ আমার, এটপ এটপ করে ডাবরের পানি পড়ে বরিগল বহল হাগর, মনে আছে গো? তৃতীয় মানে পড়ছিলাম। আমার বন্ধুগণ, মসজিদ যতটুকুন বানাইছেন একদিনে হয়েছে কি? কথা কন ভাই, একদিনে হয়েছে? একদিনে হয় নাই, আস্তে আস্তে হয়েছে। এইভাবে মেহনত চালাইয়া থাকবেন, আমার বন্ধুগণ, দেখবেন লাহে লাহে মসজিদ হয়ে যাইব, গ্রামের মধ্যে শান্তি আসবো। কঠিন কিয়ামতের দিন আমার বন্ধুগণ দুনিয়াটা গায়েব হয়ে যাইব। যখন দুনিয়া গায়েব হয়ে যাওয়ার পর দুনিয়ার মধ্যে কিচ্ছু থাকবে না। আমার বন্ধুগণ বাড়ি ঘর থাকবে না, মাটি জমা থাকবে না, বিল্ডিং বালাখানা কিচ্ছু থাকবে না, কিন্তু আল্লাহর ঘর মসজিদ আর নবীর মাদ্রাসা বন্ধুগণ আমানত থাকবে। দুইটা জিনিস থাকবো, একটা হলো আল্লাহর ঘর মসজিদ, আর একটা হইল নবীর মাদ্রাসা। আমার বন্ধু, আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে প্রশ্ন করব, এই মসজিদ তুমি কেন খতম হও না? আমানত কেন আছো? মাদ্রাসাকে বলবো, তুমি কেন খতম হও না? আমানত কেন আছো? মসজিদে জবাব দিয়া দিব, গো আমি খতম হই না, তার কারণটা হলো আল্লাহ তাআলার আমি ঘর মসজিদ, আমার এই ঘরটা বানাইতে অনেকেই পরামর্শ দিয়েছে, অনেকেই শারীরিক দিয়েছে, অনেকেই অর্থ টাকা পয়সা দিয়েছে। আমার এই ঘরের মধ্যে মসজিদে আযান দিয়েছে, এখানে গ্রামের মানুষে নামাজ পড়েছে। আমার ঘরকে, আল্লাহর ঘরকে, এই ঘরের ভিতরে ঢুকিয়া আল্লাহ আল্লাহ করেছে, আল্লাহকে সিজদা দিয়েছে। একটা সুন্দর ঘর তারা নির্মাণ করেছিল। যারা আমি ঘরের মধ্যে ইবাদত করত, নামাজ পড়তো, বন্দেগী করতো, আল্লাহকে যারা স্মরণ করতো, তাদেরকে আল্লাহ মাফ না করিয়া দেওয়া পর্যন্ত আমি আল্লাহর ঘর মসজিদ যেমন আছি তেমনই থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মাদ্রাসাও একই জবাব দিয়ে দিব। আল্লাহকে জানানো হবো, আল্লাহ জানেন, তারপরেও বলা হবো। আল্লাহ ডাক দিয়া বলবেন, রে ফেরেশতা, আমি আল্লাহ আমার ঘরের মধ্যে যারা ইবাদত করছে, বন্দেগী করছে, আমার ঘর মসজিদ যারা নির্মাণের জন্য মেহনত করেছে, সহায় সহানুভূতি করেছে, আমি আল্লাহ তাদেরকে মাফ করিয়া দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ।